দর্শক স্বাগত জানাচ্ছি চ্যানেল আই অনলাইনে। আজকে বাংলাদেশ নারী ফুটবল দল বাংলাদেশের জন্য একটি আনন্দের উপলক্ষ আরেকবার নিয়ে এসেছে। আজকে দর্শক স্বাগত জানাচ্ছি চ্যানেল আই অনলাইনে। আজকে বাংলাদেশ নারী ফুটবল দল বাংলাদেশের জন্য আরেকটি আনন্দের উপলক্ষ নিয়ে এসেছে। এই নিয়ে তৃতীয়বার বাংলাদেশ সাফ ফুটবল জিতেছে, এর মধ্যে দুবার জিতেছে সাফ ফুটবল, এর মধ্যে আরেকবার জিতেছে। এইবারই প্রথম সাফ ফুটসাল হয়েছে, সেটাতেই বাংলাদেশ প্রথমবার হয়েছে। প্রথমবারই বাংলাদেশ ফুটবল চ্যাম্পিয়ন হয়েছে। চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ দেশে ফিরেছে শিরোপা নিয়ে। আমরা একটু আগেই বাংলাদেশ নারী ফুটবল দল শিরোপা নিয়ে দেশে পা রেখেছে, একটু পরেই বের হবে। এরপর থেকে আমরা দেখেছি যে বরাবর মতো এর আগে দুইবার যখন বাংলাদেশ নারী ফুটবল দল সাফের শিরোপা জিতেছিল, তখন সাতক্ষীরা বাসে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছিল 2022 এবং 2024 সালে। আজকে বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দেওয়ার জন্য সাতক্ষীরা বাস রেডি করা হয়েছে। সেখানে লাল বাসে লেখা আছে, লাল সুবিধে লেখা এক বিজয়ের গল্প। বাংলাদেশ নারী ফুটবল দল বাংলাদেশের জন্য সবসময় গৌরব নিয়ে এসেছে এবং তারই ধারাবাহিকতা আছে। বাংলাদেশ নারী ফুটবল দলকে এয়ারপোর্ট থেকে হাতিরঝিলে এমপি থিয়েটারে নেওয়া হবে, সেখানে তাদের সংবর্ধনা দেওয়া হবে। এর আগে আমরা দেখেছি গত বছর যখন বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়া কাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছিল, তখন কিন্তু তাদের হাতিরঝিলে মধ্যরাতে নিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছিল। আজকে তাদের সংবর্ধনা দেওয়া হবে রাতেই। এই গতবার যখন সংবর্ধনা দেওয়া হয়েছিল, এর আগে সাফের চ্যাম্পিয়নশিপে জয়ের পর তাদের সাতক্ষীরা বাসে ফুল দিয়ে সাজানো ছিল, রং ছিল সবুজ। আজকের যে সাতক্ষীরা বাসটি সাজানো প্রস্তুত করা হচ্ছে, যেহেতু রাতের বেলা তাদেরকে নেওয়া হবে হাতিরঝিলে, সেজন্য আজকে ফুলের পাশাপাশি রাখা হয়েছে আলোকসজ্জা। ফুলের দিয়ে তাদের আলোকসজ্জার মাধ্যমে তাদেরকে নেওয়া হবে থিয়েটারের সামনে দেওয়া হবে সংবর্ধনা। আমরা দেখতে পাচ্ছি যে এখনো অনেক নারী সমর্থক সহ অনেক সমর্থক তাদের বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দেওয়ার জন্য এয়ারপোর্টে অপেক্ষা করছেন। তারা স্লোগান দিচ্ছেন, সাবিনার নামে স্লোগান দিচ্ছেন, মাসুরার নামে। তারা বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে এই আসরে। প্রথমবারের এই আসর অনুষ্ঠিত হয়েছে, প্রথমবারই জয় শিরোপা নিয়ে তারা দেশে ফিরছে। আমরা এই সাফ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ যে 2022 এবং 22 সালে যখন চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছিল, তখন তাদেরকে এই সাতক্ষীরা বাসে প্রথমবার সংবর্ধনা দেওয়া হয়েছিল। তখন তাদের এই সাতক্ষীরা বাসে সংবর্ধনা দেওয়া হয়েছিল। তাদেরকে এয়ারপোর্ট থেকে হাতিরঝিলের তাদের এয়ারপোর্ট থেকে বাফুফে ভবনে নেওয়া হয়েছিল। দুবারই যখন সাফ জিতেছে, তখন তাদেরকে থেকে নেওয়া হয়েছিল বাফুফে ভবনে। গতকাল আমরা যখনই খবর পেয়েছি যে জানিয়েছে বাফুফে যে বাংলাদেশ নারী ফুটবল দলকে সাতক্ষীরা বাসে হাতিরঝিলের এমপি থিয়েটারে সংবর্ধনা দেওয়া হবে। বাফুফে বাংলাদেশ নারী ফুটবল দল যখনই সাফে চ্যাম্পিয়ন হয়েছে, তখনই বা আনন্দের উপলক্ষ এনে দিয়েছে বাফুফে কিন্তু সব সময় তাদের সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করছে। তারপরে আরেকটি কথা জানিয়ে রাখি, বাফুফে কিন্তু এখনও যে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর যে আর্থিক পুরস্কার ঘোষণা করেছিল নারী ফুটবল দলকে, তারা কিন্তু এখনও সেই আর্থিক পুরস্কার পাননি। আমরা যারা দর্শক আছে তাদের সাথে কথা বলে জেনেছি যে তারাও চায় যে বাংলাদেশ এই সংবর্ধনার পাশাপাশি যে আর্থিক সুযোগ সুবিধা আছে, সেটাও যেন এই বাফুফে থেকে পায়। আমরা এছাড়াও 2024 যখন সাফ ফুটবলের চ্যাম্পিয়ন হয়ে ফিরেছিল, তখন বাংলাদেশ নারী ফুটবল দল কিন্তু কোচের সাথে দ্বন্দ্বের পর তাদেরকে সাফের পর থেকে তাদেরকে জাতীয় দলের বাইরে রাখা হয়েছে।
সেই সাবিনাদের নেতৃত্বেই জাতীয় দলের বাইরে থাকা যে ফুটবলার সাবিনা সহ কয়েকজন ফুটবলার আছে তাদের নেতৃত্বেই বাংলাদেশ তাদের সাফের যে ফুটসালের শিল্প আছে সেটি জিতে দেশে ফিরেছে। আমরা দেখতে পাচ্ছি যে সমর্থকরা জাতীয় পতাকা নিয়ে চ্যাম্পিয়ন লেখার সামনে তারা ছবি তুলছেন, মুহূর্তটি স্মরণীয় করে রাখছেন। এইখানে আমরা আপনাদের সাথে কথা আমরা চেষ্টা করবো। এইখানে আমরা দেখবো যে করে ওয়েট ইয়েদের জন্য আপনার তো কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, ভীষণ গর্বিত আমরা। আর ওরা বারবার আমাদের প্রমাণ দিচ্ছে ওদের যোগ্যতা, আমরা ওদের জন্য সাধুবাদ জানাই। আমরা খুবই গর্বিত যে এভাবে ওরা চ্যাম্পিয়ন হয়ে এসেছে। শুনছিলেন যে ভক্ত সমর্থকরা সেই সন্ধ্যা থেকেই তাদের সংবর্ধনা জানানোর জন্য এই এয়ারপোর্টে জাতীয় পতাকা নিয়ে স্লোগানে মুখরিত করে রেখেছে এবং তাদের এই সংবর্ধনা দেওয়ার জন্য এয়ারপোর্টে অপেক্ষা করছে। আর কিছুক্ষণ পরে তারা গেট দিয়ে বের হবে, তখনই আমরা তাদের দেখতে পাবো। তখনও হয়তো বা তারা সংবাদ গণমাধ্যমের সাথে কথা বলবে। যখনই তারা বের হবে একটু পরে, আমরা যতটুকু জেনেছি একটু পরেই তারা বের হলে আমরা জানিয়ে দিব যে সামনেদের তাদের অনুভূতি যারা জানাবে এয়ারপোর্টে বের হয়ে, সেটাই আপনাদের জানিয়ে দিব। छोड़ते হবে পিছনে ক্যামেরা ভাই। খুলে দেবো এটা কি হলো? এটা হলো কিছু ভাই পিছন 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 পিছন